সচিবালয়ে আছেন রিপোর্টার মাহবুব রিমন। সবশেষ খবর জানতে আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। অনেক প্রশ্নের উত্তর পাওয়া গেছে, এখনো কিন্তু অনেক প্রশ্নের উত্তর রয়ে গেছে। যদি বলি যে নাজমুল হাসান পাপনের প্রায় এক যুগের অধ্যায় অবসান হওয়ার পরে ফারুক আহমেদের নতুন যাত্রা শুরু, তবে এখনো দুটো স্লটে, বিশেষ করে ক্রিকেট অপারেশনস খুবই গুরুত্বপূর্ণ। জালাল ইউনুস, যিনি এনএসসি কোটায় পরিচালক ছিলেন, তিনি সেই পদের চেয়ারম্যান ছিলেন, এবং টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ছিলেন সাজ্জাদুল আলম ববি। এই দুটো পদের শেষ পর্যন্ত কারা দায়িত্ব নেবেন, কিংবা কোন কোন বোর্ড পরিচালক আদৌতে পদত্যাগ করবেন, সব প্রশ্নের উত্তরই হয়তো একটু আগে যারা রিপোর্টটা দেখছিলেন। ফারুক আহমেদ বলেছেন 3টার সময় তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন, সেখানে হয়তো বা উত্তরটা মিলতে পারে। তবে আমরা যত জানতে পেরেছি, নাজমুল আবেদিন ফাহিম, ক্রিকেট বিশ্লেষক ও কোচ, তিনি হয়তো বা ক্রিকেট অপারেশনসের যে দায়িত্ব, সে দায়িত্ব অর্থাৎ জালাল ইউনুসের পদত্যাগের পরে শূন্য হওয়া ক্রিকেট অপারেশনসের দায়িত্ব তিনি পেতে যাচ্ছেন, এমনটা কিন্তু গুঞ্জন রয়েছে। তবে বলছিলাম যে 3টার সময় আসলে কথা বলার পরেই জানা যাবে। আর একটু বিষয় একটু জানিয়ে রাখতে চাই, নাজমুল হাসান পাপন, গতকাল যেমন একটা গুঞ্জন রটেছিল যে নাজমুল হাসান পাপন হয়তো বা ভার্চুয়ালি এই সভায় যোগ দিতে পারেন 11টার সময় যে সভাটা শুরু হয়েছে। তবে আমরা যতদূর জানতে পেরেছি, তিনি ভার্চুয়ালি যোগ দেননি, এবং তিনি মেইলে করে তার যে পদত্যাগপত্র, সেই পদত্যাগপত্রটা তিনি পাঠিয়ে দিয়েছেন। এর বাইরে 8জন পরিচালকের কথা বলছিলাম, যারা বিসিবির পূর্বের পরিচালক ছিলেন, এবং নতুন নিয়োগ পাওয়া 2 পরিচালক অর্থাৎ ফারুক আহমেদ এবং নাজমুল আবেদিন ফাহিম, সব মিলিয়ে সংখ্যাটা 10 ছিল। জানেন যে নাজমুল আবেদিন ফাহিম শুধুমাত্র যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন তাই নয়, আমরা যতদূর জানতে পেরেছি তিনি বিসিবির যে ডিরেক্টর, সেই ডিরেক্টরের পদ থেকেও পদত্যাগ করেছেন। তিনি আবাহনীর কোটায় বিসিবির ডিরেক্টরশিপের জন্য মনোনীত হওয়ার পরে তিনি নির্বাচন করে আসলে মনোনীত হয়েছিলেন, সেখান থেকেও তিনি পদত্যাগ করেছেন। অর্থাৎ 23 জন ডিরেক্টর এই মুহূর্তে রয়েছেন। বরিশালের যিনি আলো, তিনি আগেই মারা গিয়েছেন। 23 জন ডিরেক্টর রয়েছে, তবে এখান থেকেও কিন্তু একাধিক ডিরেক্টর পদত্যাগ করবেন, এমনটা কিন্তু নিশ্চিত। তবে সেই সংখ্যাটা কত, কিংবা কবে নাগাদ তাদের শূন্য পদের দায়িত্বগুলো কবে কে পেতে চলেছে, এই বিষয়ে কিন্তু এখন একটু ধোঁয়াশা রয়েছে। তবে বিকেল 3টায় ফারুক আহমেদের যে সংবাদ সম্মেলন, সেখানে হয়তোবা অনেক প্রশ্নের উত্তর মিলবে। জানেন যে ফারুক আহমেদ বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক শুধু তিনি নন, তিনি কিন্তু 2 দফা বাংলাদেশ জাতীয় দলের কিন্তু নির্বাচকের দায়িত্ব পালন করেছেন, এবং সবশেষ 2016 সালে বর্তমান যিনি হেড কোচ চান্ডিকা হাথুরু সিংহে, তার সঙ্গে কিন্তু একটা বিবাদের জেরে তিনি কিন্তু সেই পদটা ছেড়েছিলেন। সেক্ষেত্রে আসলে চান্ডিকা হাথুরু সিংহের বাংলাদেশ দলের প্রধান কোচ হিসেবে তার কি ভবিষ্যৎ, সে ভবিষ্যৎটাও কিন্তু অনেকটাই ঝুলে গিয়েছে। জানেন যে তিনি বর্তমানে জাতীয় দলের অ্যাসাইনমেন্টে পাকিস্তান রয়েছে, 2টো ম্যাচের টেস্ট সিরিজ, অর্থাৎ এই 2টো টেস্ট কিন্তু চান্ডিকা হাথুরু সিংহের ভাগ্যর জন্য কিন্তু অ্যাসিড টেস্ট হতে যাচ্ছে। কারণ তার সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুক্তি রয়েছে, কিন্তু আগামী বছরের ফেব্রুয়ারি অর্থাৎ যে চ্যাম্পিয়ন্স ট্রফিটা রয়েছে, সেই চ্যাম্পিয়ন্স ট্রফি যেটা কিনা পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, সেই পর্যন্ত আজকে যে সশরীরে যে ডিরেক্টররা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম, কিন্তু সবাই কিন্তু আসলে আপাতত কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে সবাই একটা বিষয় জানিয়েছেন যে 3টার সময় যে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনটা হবে নতুন বিসিবির সভাপতির, সেই সংবাদ সম্মেলনে কিন্তু অধিকাংশ ডিরেক্টরের উপস্থিত থাকবেন। অন্তত 3 জন ডিরেক্টরের সঙ্গে আমার কথা হয়েছে, তারা সবাই নিশ্চিত করেছেন তারা সেই সভাতে উপস্থিত থাকবেন, এবং এমনটাও আমরা জানতে পেরেছি যে আগামী 2-1 দিনের মধ্যে নতুন যিনি বোর্ড সভাপতি রয়েছেন, তিনি আরও একটি ইমার্জেন্সি মিটিং কল করবেন, এবং সেই ইমার্জেন্সি মিটিংয়ে হয়তো বা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গতিপথ অনেকটাই নির্ধারণ হয়ে যাবে। বিশেষ করে শূন্য হওয়া যে পদগুলো রয়েছে, বিশেষ করে সবচাইতে গুরুত্বপূর্ণ যে পদ ক্রিকেট অপারেশন, জালাল ইউনুস যেটা দায়িত্বে ছিলেন, সেই পদ টুর্নামেন্ট কমিটির। কারণ জানেন যে আগামী মাসে কিন্তু বিসিএল এবং এনসিএল অনুষ্ঠিত হবে, সেই টুর্নামেন্টটা কি রূপরেখা হবে সবকিছুই কিন্তু নির্ভর করছে বিসিবির পরবর্তী যে বোর্ড সভা, যেটা কিনা নতুন সভাপতি ফারুক আহমেদ ঘোষণা করবেন, সেই সভার ওপর। সব মিলিয়ে আসলে যে জটিলতার সৃষ্টি হয়েছিল, বিশেষ করে পটভূমি পরিবর্তনের ফলে, সেই জটিলতা অনেকাংশে কিন্তু অবসান হয়ে গেছে। জানেন যে বাংলাদেশ থেকে যে টি-20 বিশ্বকাপ অর্থাৎ নারীদের বিশ্বকাপটা সরে গিয়েছে, সেই ভেন্যু পরিবর্তন হলো, সেই বিশ্বকাপের সত্ত্বেও কিন্তু থাকছে বাংলাদেশ, অর্থাৎ রাইটসটা কিন্তু বাংলাদেশের হাতেই রয়েছে। সেই বিশ্বকাপটা আয়োজনও কিন্তু নতুন কমিটির জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ রয়েছে। সব মিলিয়ে চলতি বছর নতুন কমিটির কাছে অনেক বেশি প্রত্যাশা রয়েছে, তবে খুব একটা সময় কিন্তু তারা পাচ্ছেন না। আগামী বছরের অক্টোবরে তাদের মেয়াদটা শেষ হচ্ছে, অর্থাৎ বর্তমান কমিটির মেয়াদ, এবং তাদের কিন্তু একটা নতুন নির্বাচনও দিতে হবে সেই অক্টোবরের আগেই। সব মিলিয়ে কিন্তু একটা চ্যালেঞ্জ অপেক্ষা করছে নতুন কমিটির কাছে। তবে সবার আগে যে একেবারে একটা ভঙ্গুর দেশের যে ক্রিকেট কাঠামো, সেই কাঠামো কিন্তু পুনর্গঠনের চ্যালেঞ্জ থাকছে ফারুক আহমেদ এবং তার যে নতুন কমিটি, সেই কমিটির কাছে। তো এই ছিল আমার কাছে সচিবালয় থেকে মিটিংয়ে সবশেষ। 3টার সময় ফারুক আহমেদ আপডেট করবেন, তারপর আমরা আসলে পরবর্তীতে বিস্তারিত জানাতে পারবো। মাহবুব রিমন যুক্ত হয়েছিলেন আমাদের সঙ্গে সচিবালয় থেকে।